এইটা হলে এই সিরাজগঞ্জের পুরাতন ভাঙাবাড়ির রাজধানী। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরাতন ভাঙাবাড়ির সেন্টার। এদিক থেকে ওইদিকে সর্দারপাড়া, এদিকে ব্যাপারীপাড়া, ওইদিকে মোল্লাবাড়ি, এদিকে মিলন মোড়ে পড়ে জুবলি বাগান, পুরাটাই হচ্ছে ভাঙাবাড়ির রাজধানী বলা হয় এই জায়গাটাকে। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলন মোড়। মিলন মোড় হচ্ছে সিরাজগঞ্জের প্রসিদ্ধ একটা জায়গা। আর দি সেন্টার ক্লাবের ঠিক সামনে এখন আমি আছি। গুগল ম্যাপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার নিজের শহর সিরাজগঞ্জকে। আর আমার শহরের সাথে আমার যে এলাকা, আমার যে বাসা, সেটা হচ্ছে ভাসানী রোড, পুরাতন ভাঙাবাড়ি। সো এই এলাকাতে বাস করতে আমি খুব গর্ব ফিল করি নিজের কাছে। আর এই মিলন মোড়ে অনেক স্মৃতি আছে। এই দি সেন্টার ক্লাবে ছোটোবেলায় পুতুল নাচ, তারপরে হচ্ছে গিয়ে আপনার যে কোনো ধরনের ঈদের অনুষ্ঠানে এখানে নাগরদোলা, এখানে বিভিন্ন ধরনের কৃষ্টি কালচারের সাথে আমরা পরিচিত আছি। আপনারা এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাসানী রোড, ঠিক মিলন মোড়ের রাস্তাটা। আমাদের ভাঙাবাড়ির মানুষজন, সিংহভাগ মানুষজন এই রাস্তা দিয়েই কিন্তু আমরা আমাদের এলাকায় ঢুকি। তো বলা চলে যে এটা হচ্ছে আমাদের প্রবেশদ্বার। তো আমাদের সবার মধ্যে অনেক সুন্দর আন্তরিকতা আছে। ভাঙাবাড়ি এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা পুরা সিরাজগঞ্জের মধ্যে আপনি ডান দল, বাম দল, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, যে কোনো দলের কথা বলেন না কেন, প্রত্যেকটা দলের সিংহ রাজনৈতিক নেতারা কিন্তু আমাদের সিরাজগঞ্জের এই পুরাতন ভাঙাবাড়িতে অবস্থান করে। যদি এই নিয়ে কারো কোনো দ্বিমত থাকে কমেন্টসে জানাবেন। আমি এখন এক্সপ্লোর করছি আমার নিজের শহর, নিজের রাস্তা, নিজের গ্রাম, নিজের বাড়ি, পুরাতন ভাঙাবাড়ি শয়গোবিন্দ। সো এখন আমি কিন্তু সেই মিলন মোড়ে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপের মাধ্যমে রাস্তার ঠিক এপাশ থেকে ওই পাশে আমরা আগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে সেই বেলতলা। আমরা কিন্তু মানে যারা হচ্ছে সিরাজগঞ্জের মানুষ প্লাস পুরাতন ভাঙাবাড়ির মানুষ, তারা কিন্তু এই জায়গাগুলো বহুল পরিচিত। সবাই বাই নেমে চিনতে পারতেছে, দেওয়াল দেখে যে এটা আমার বাসা, বা বাড়ি দেখে যে এটা ইদ্রিস কাকার বাসা, এরকম XYZ। সবাই কিন্তু মানে একটা গুগল ম্যাপ বা প্রযুক্তিগত উন্নয়নের কারণে দেখেন এখন আমরা যে কোনো জায়গায় বসে নিজের বাসাটা দেখতে পাচ্ছি। খুব অদ্ভুত, তারপরেও সত্য। সো আমি এখন আগায় চলছি আমার নিজের বাসার দিকে। মিলন মোড় থেকে আস্তে আস্তে আমি এখন চলে যাচ্ছি ভাঙাবাড়ি মসজিদ বা শয়গোবিন্দ মসজিদের কাছাকাছি। তো গুগল ম্যাপে একটু লোড হইতে সময় নেয়। আপনারা যারা হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা চাইলে কিন্তু নিজেরাও নিজেদের এলাকার এরকম 3D ম্যাপ বা 3D ভিউ দেখতে পারবেন, স্ট্রিট ভিউ বলে আর কি। সো এখন আমি আছি সেমাই মিলের মানে এইদিকে। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন দোকানপাট আছে। অনেক সময় অনেক ধরনের আড্ডা হইতে এখানে শফিকুল ভাইয়ের দোকান আছে, এই যে এই দেওয়ালটার পরে আর কি। এটা হচ্ছে সেতুর নানার বাড়ি, আর সামনেই হচ্ছে দেওয়াল যে ওইটাই হচ্ছে গিয়ে শফিকুল ভাইয়ের দোকান। অনেক আড্ডা হইতো আমাদের এইখানে। আসলে এই রাস্তাগুলো স্ট্রিট ম্যাপে দেখে আমার অনেক স্মৃতিচারণ হচ্ছে। এখানে বন্ধু বান্ধব মিলে অনেক ধরনের আড্ডা, গান বাজনা, কত কি। এই যে শফিকুল ভাইয়ের দোকান, বা এই যে মান্নানদের দোকান, জলিল ভাইয়ের ওষুধের দোকান, তারপরে এই ডিসেম্বরের পাশেই আমাদের মানে বাবুদের বাসা। মানে অনেক স্মৃতিচারণ হচ্ছে। ভাঙাবাড়ির যারা আছেন, শয়গোবিন্দের যারা আছেন, এই ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টসে জানাবেন যার যার অভিজ্ঞতার কথা। এই রাস্তার কোন জায়গায় কার কী অবস্থা হয়েছে, ভালো মন্দ, এগুলো জানাবেন। সো আমারও মানে খুব ইন্টারেস্ট লাগছে। আমি অনেক দিন পরে গুগল ম্যাপে ঢুকে মনে হলো যে দেখি তো আমার এলাকা বা আমার রাস্তাটার কী অবস্থা, গুগল ম্যাপে অ্যাড করা হয়েছে কি না। যার কারণেই আসলে আসা, এবং এসে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের এলাকাটাও এখন গুগল ম্যাপের অন্তর্ভুক্ত বা আওতাধীন চলে আসছে। তো যে যত কথাই বলেন, সামনে যে আমরা শয়গোবিন্দ মসজিদ বা স্কুল ঘরের এখানে যে দেখব, এইটাই হচ্ছে মূলত হচ্ছে ভাঙাবাড়ির প্রাণ, বা ভাঙাবাড়ি, পুরাতন ভাঙাবাড়ির রাজধানী এটাকে বলা যায়। এটা হচ্ছে মিডল পয়েন্ট। এখান থেকে ওইদিকে মোল্লাবাড়ি, এইদিকে ব্যাপারীপাড়া, তারপরে ওইদিকে থানা রোড, তারপরে এইদিকে মিলন মোড়, মানে চারিদিক থেকে যেদিকেই আসি না কেন, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই প্রাণকেন্দ্র, যেটা হচ্ছে পুরাতন ভাঙাবাড়ির রাজধানী খ্যাত মসজিদপাড়া বলা হয়, মসজিদপাড়া রাজধানী। আসলে আমার জীবনের একটা বড় অংশ এই মসজিদের আশেপাশেই কেটে গেছে। মানে ছোটোবেলা থেকে একদম ঢাকায় পড়তে আসা বা চাকরি করতে আসার আগ পর্যন্ত এই মসজিদে শুক্রবারের নামাজ না পড়লে যেন আমার
ভালোই লাগতো না। এলাকার বন্ধুবান্ধব সব কিছু মিলায় আমার আবার হচ্ছে মেলামেশা যত সব কিছু হচ্ছে এই মসজিদ কেন্দ্রিক, সবার মসজিদের এই দিকেই বেশি মেলামেশা হইতো সবার সাথে। সো এখন দেখতে পাচ্ছেন আপনারা ঠিক মসজিদের কাছে এসে আমি একটু স্মৃতিচারণ করছি আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আস্তে আস্তে এই মসজিদ থেকেই সামান্য দূরেই হচ্ছে গিয়ে আমার বাসা। সামনে জাফর মোড়, আমাদের এলাকার এক মুরব্বী, উনি জীবিত নেই, অনেক আগে মারা গিয়েছেন, কিন্তু ওনার স্মৃতি রয়ে গিয়েছে। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা যে আগাচ্ছি যে মোড়টার দিকে, এই আরেকটু গেলেই হচ্ছে গিয়ে আমরা আমাদের এলাকা পাবো, সিদ্দিক মোড় পাবো। মানে এখানে কিন্তু আর কি যে রাস্তাটাই আপনি দেখবেন, যখনই আপনি নিজের এলাকার রাস্তা দেখবেন, প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা বাড়ির রং, প্রত্যেকটা ট্রান্সমিটার, প্রত্যেকটা জানালা সব কিছুই সাক্ষী দিবে যে হ্যাঁ, আপনি কখনো না কখনো এই দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, কখনো না কখনো এই দেওয়ালের সাথে বল খেলেছেন, ক্রিকেট খেলেছেন। এটা হচ্ছে আমাদের এখনও যে আলামিন ভাইয়ের বাসা, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি বিএনপির আলামিন ভাইয়ের বাসা। এটা হচ্ছে আমাদের সেই মানে দারোগা আঙ্কেলের বাসা নামে পরিচিত। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে লালচান কাকা, যে হচ্ছে ন্যাংরা কাকা নামে পরিচিত, যদিও মানুষকে এই নামে ডাকতে নেই, তারপরে আমি ভালোবেসে এটাকে বললাম সে আমার পিতৃ সমতুল্য। আর এই হচ্ছে আমাদের মাসুদ ভাইয়ের দোকান। হ্যাঁ, ওনার দোকানটা সবসময় খোলা থাকে অনেক রাত অবধি। আর লালচান কাকা বা ন্যাংরা কাকার দোকানটাও খোলা থাকে। আর হচ্ছে এখানে অনেক আড্ডাবাজি হয় মাসুদ ভাইয়ের দোকানে। এই মোড়টা হচ্ছে অনেক জাঁকজমকপূর্ণ, মসজিদ পাড়ার পরেই এইখানে আমাদের এই মোড়টা হচ্ছে। এখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে, ফরিদুল, তারপরে হচ্ছে গিয়ে সজীব, তারপরে হচ্ছে মনিরুল, তারপরে হচ্ছে নজরুল, আরও যারা আছে এই মোড়ে। মানে এটা হচ্ছে নিজেদের প্রাণ ভ্রমরা বলা চলে। মসজিদ পাড়ায় আড্ডা হইলেও আমার বাসাটা কিন্তু এইখানে। ঠিক সামনে যে সবুজ দেওয়ালটা পাচ্ছেন, ওই যে সামনে বিল্ডিংটা, পরেরটাই হচ্ছে আমার বাসা। এটা হচ্ছে সিদ্দিক মোড়। এই সিদ্দিক মোড়ের নামকরণেরও একটা বিশাল ঘটনা আছে। এলাকায় আমাদের এক মুরব্বী ছিলেন সিদ্দিক কাকা নামে। ঠিক এইটাই হচ্ছে এই যে আমাদের বাসা, ওই যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে আমাদের বাসা। তো সিদ্দিক মোড়ের ঘটনাটা হচ্ছে যে সিদ্দিক কাকা একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন, এটাই ওনার বাসা। উনি যখন মারা যায়, ওনার দুই ছেলে আব্দুর রহিম এবং বকুল ভাই দুইজনে মিলে একদিন বিকালবেলা আমার মনে পড়ে যে একটা মিলাদ মাহফিলের আয়োজন করে, সবাইকে জিলাপি খাওয়ায় এবং নামটা দিয়ে দেয় সিদ্দিক মোড়। সেই থেকে পুরাতন ভাঙ্গাবাড়িতে আগে আমরা যারা বলতাম যে বনার্জি শালসার আগের মোড়, সেই বনার্জি শালসার আগের মোড়টা এখন হয়ে গিয়েছে সিদ্দিক মোড়। আমি একটু আমার রাস্তাটা দেখাচ্ছি। আমার বাসার রাস্তাটা এখনও 3D ম্যাপ বা স্ট্রিট ভিউ হয়নি। এটা হচ্ছে সৌরভ ভাইদের বাসা। সো আপনাদের যাদের মিলন মোড় থেকে এই ভাসানী রোডের এই সিদ্দিক মোড় পর্যন্ত বা মোল্লাবাড়ি মসজিদের আগ পর্যন্ত ভিডিও দেখলেন, কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টস পেলে আমার এইরকম ধরনের ভিডিও বানাইতে আরও ভালো লাগবে। ধন্যবাদ।